मोदी इस्तीफा दो। क्या कर रहे हो आप? চারদিকে পুলিশের কড়া নজরদারি আর তার মাঝেই পুলিশের ব্যারিকেড ভেঙে যখন হাজারো তরুণ সংসদের দিকে এগোচ্ছিলেন, তখনই ঘটে এক নাটকীয় ঘটনা। আটক হন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবিতে চলো সংসদ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি, কিন্তু সকাল 11:30 বাজতেই দৃশ্যপট বদলে যায়। কনস্টিটিউশন ক্লাব আর আরবিআই ভবনের সামনে নিরাপত্তা কর্মী ও আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষে ধস্তাধস্তি শুরু হয়। ভাঙতে থাকে একের পর এক ব্যারিকেড। ভিড় সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং বল প্রয়োগ করে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সংসদ ভবনের কয়েকটি প্রবেশদ্বারও। সে সময় চলো সংসদ কর্মসূচিতে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার দলটির মুখপাত্র সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। সৌরভ দাস এক্সে অভিযোগ করেন, পুলিশ শিক্ষার্থীদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে, তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। উপকমিশনার সচিন শর্মা স্পষ্ট জানান, অতিরিক্ত কোনো বল প্রয়োগ করা হয়নি, গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুলিশ পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সামলেছে বলে দাবি করেছেন তিনি। চলতি বছরের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে স্যাটায়ার প্ল্যাটফর্ম হিসেবে সিজেপির জন্ম দেন অভিজিৎ। কিন্তু খুব অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী অর্জন করে রাজনীতিতে ঝড় তোলে দলটি। বিরোধী নেতা থেকে শুরু করে সুশীল সমাজ অনেকেই সমর্থন করেন তেলাপোকা পার্টিকে। এই তেলাপোকা পার্টির শেষ পরিণতি কি হতে চলেছে, উত্তর মিলবে সময়ের সাথে সাথে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।